বাজার থেকে মাছ আনলে যদি 1-2 পিস মাছ বেঁচে যায় তাহলে মাছগুলো সামান্য লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। পেটির মাছ হলে কিন্তু একটু সুবিধাই হয়। কড়াইতে 1 চামচ ধনে আর 1 চামচ সাদা জিরে কিছুক্ষণ টেলে নিয়ে ঠান্ডা করতে হবে। তারপর সেটার পাউডার তৈরি করতে হবে। এবারে কড়াইতে তেল গরম করতে হবে। কুচনো রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে সিদ্ধ মাছটা আর একটা আলু সিদ্ধ দিতে হবে। এরপর স্বাদ মতো নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দিতে হবে গুঁড়ো গরম মশলা, সেই রেডি করা ভাজা মশলাটা আর ধনেপাতা কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করতে দিতে হবে একটা পাত্রে। এবারে টোস্ট বিস্কুট নিয়ে তার ভালো মতো গুঁড়ো করে নেব। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এবারে মাছের পুরটা চপের আকারে শেপ দিয়ে নেব। তোমরা যেমন ইচ্ছে শেপ দিয়ে নিতে পারো। এবার বিস্কুট গুঁড়োয় নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। একটা বাটিতে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এখানে কিন্তু কর্নস্টার্চও ব্যবহার করা যেতে পারে। এবারে মাছের চপগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুট গুঁড়োয় মাখিয়ে নেব। ডবল কোটিংয়ের জন্য ঠিক সেমভাবে আবারও কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটগুলোতে মাখিয়ে নেব। এভাবে আমরা সবগুলো চপ তৈরি করে নেব। এবারে কড়াইটা খুব ভালো করে গরম করে বেশ খানিকটা তেল দেবো, যেহেতু ডিপ ফ্রাই হবে। এবারে মাছের চপগুলো ছেড়ে দেব। এরকমভাবে গোল্ডেন ব্রাউনিশ করে ভেজে নিলেই তৈরি আমাদের কাতলা মাছের চপ। তোমরা কবে এরকমভাবে ট্রাই করছো অবশ্যই জানিও, কিন্তু রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও।